কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের সাথে পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং স্থানীয় বাজার ব্যবস্থায় সংযোগ জোরদার করার লক্ষ্যে কৃষির উর্বর ভূমি কক্সবাজারের রামুতে বিশেষ কৃষি মেলার আয়োজন করা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ এর উদ্যোগে রামু উপজেলার কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এই কৃষি পণ্য মেলা অনুষ্ঠিত হয়। মেলায় আগত কৃষক ও কৃষির সাথে সম্পৃক্তরা জানান, আমাদেরকে সবাই 12 জন করে ডাকিয়া বাসার মধ্যে বসে ট্রেনিং করেছে। আমাদের যে সার তৈরি করার জন্য চাকা দিচ্ছি। আমরা বাসায় নিজে সার এখন তৈরি করি। আগে জানতাম, এখন জানি তো ইন দিও না। তারপরে এরা ইনলে সারা টেরাই দিয়ে টেরাই মানে সারা তৈয়ার করি। এরা টেরাই রুইয়ে না আরা সফল ভাই মানে সারা বলো আরো ইন মাঝে গোলা গালা বেশি ধরে আরা বর্ষাকালে ফল ভাই মাঝে আর তারা ওই ফটুন দে দু হারানো যায় না পোকামাকড় সময় বিষ মারা পড়ে বিষ দিয়ানো পরের কেটে মাঝে যারা 5 বার দেয় 1 বার দিল। কৃষি উৎপাদন এশিয়ানার এভের থেকে শিক্ষা নিচ্ছি। ওরা আমাদের বাড়ির পাশে গিয়ে মিটিং করায় কীভাবে কৃষি উৎপাদন করতে হয় সেই নিয়ম কারণ আমাদেরকে শিখাইছে। শেখার পরে আমরা কি পদ্ধতি নিয়ে বেগুন চাষ করছি, টমেটো চাষ করছি, কফি চাষ করছি, তারপরে মূলা চাষ করছি, বিভিন্ন ধরনের আমরা সবজি চাষ করছি। এখানে গ্রামে এদের একটা আমাদের কৃষক দল এভাবে আমাদের সংগঠন করে দেওয়া হয়েছে। এদের মাধ্যমে আমাদেরকে বীজ সংগ্রহ করি আর এভাবে আমরা চাষাবাদে এগিয়ে। আমাদের কৃষকরা হচ্ছে আধুনিকভাবে যে পদ্ধতিতে চাষাবাদ করে এগুলো হচ্ছে জানে না। তো যার কারণে আমাদের প্রজেক্টের একটা উদ্যোগ হচ্ছে তাদেরকে আমরা কিভাবে ওই যে পেস্টিসাইড দিয়ে বা বিষমুক্ত বিভিন্ন এখন দেখবেন কেমিক্যাল বা রাসায়নিক সার দিয়ে কিন্তু চাষাবাদ করে, যেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য হার্মফুল। সে কারণে আমরা চাচ্ছি কি একেবারে রাসায়নিক মুক্ত সবজি আমরা আমাদের দেশের মানুষজনকে উপহার দিব। সে কারণে আমরা হচ্ছে কি যেখানে এখানে দেখা যাচ্ছে ইয়েলো ট্র্যাপ এটা দিচ্ছি, সেই সাথে হচ্ছে আমরা প্যারামন ট্র্যাপ দিচ্ছি। এগুলোর মাধ্যমে হচ্ছে কি আপনার পোকা দমন হয়। প্রজেক্টে মোট 160 জন উপকারভোগীকে আমরা হচ্ছে সহযোগিতা দিয়ে যাচ্ছি। পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে ওদেরকে ন্যাচারালি হচ্ছে ভার্মি কম্পোস্ট সারও উৎপাদন করাচ্ছি, যাতে তারা বাহির থেকে রাসায়নিক সারটা ব্যবহার না করে নিজের উৎপাদিত ভার্মি কম্পোস্ট দিয়ে তারা যাতে তাদের সবজির ফলনটা যাতে আরও বেশি করে বাড়ে, এই প্রচেষ্টায় আমাদের মুক্তি কক্সবাজার কাজ করে যাচ্ছে। দিনব্যাপী কৃষি পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক বলছিলেন, আসলে এই ধরনের মেলাগুলো থেকে কৃষক সরাসরি যে তার প্র্যাকটিক্যাল জ্ঞানটা এখান থেকে জানতে পারে, জানার ফলে আমার মনে হয় যে কৃষক তার এই প্র্যাকটিক্যাল জ্ঞানটা তার মাঠে প্রয়োগ করতে পারে। প্রয়োগ করার ফলে তার উৎপাদন ব্যবস্থা যেমন বাড়ে, পাশাপাশি আমাদের যে উদ্দেশ্য নিরাপদ খাদ্য উৎপাদন এটি নিশ্চিত করা সম্ভব হয়। এই কৃষি বিভাগের যে মূলত কাজ হচ্ছে আমার নতুন টেকনোলজি কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়া। এগুলো টেকনোলজি তার বাস্তবায়নে যেগুলো আমাদের প্রবলেম হয় সেগুলোকে সমাধান করা এবং পাশাপাশি এই টেকনোলজির মাধ্যমে আমাদের উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে কৃষকের সার্বক্ষণিক তাদের পাশে থেকে পরামর্শ প্রদান করা। রামু উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে অতিথিরা বলেন, আমাদের কৃষি ক্ষেত্রে যদি আমরা বলি যে যুগ ধরে কিন্তু কৃষির ক্ষেত্রে আমরা কি করে আসছি যে দেখে শিখে তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের উৎপাদন কার্যক্রমগুলোকে চলমান রেখেছি যারা কৃষকরা আছি তারা, এবং কৃষক যারা আছি আমরা ভাই বোনেরা তারা হচ্ছে আমাদের সমাজে সবথেকে উঁচু মানের একটা কর্মের সাথে জড়িত থাকছি, যাতে করে আমাদের প্রধান যে চাহিদা একটা মানুষ বা বিভিন্ন মানুষের বেঁচে থাকার জন্য সেটা হচ্ছে খাদ্যর চাহিদা। এই খাদ্যর চাহিদা পূরণ করার ক্ষেত্রে আমাদের কৃষক এবং কিষানিয়া যারা আছেন তারা যথেষ্ট পরিমাণে অবদান রাখছেন, এবং এটা অতীতের যুগ ধরে যদি আমরা প্রক্রিয়াটা দেখে থাকি তাহলে হচ্ছে বিভিন্ন পর্যবেক্ষণ করে বিভিন্ন জায়গা থেকে পর্যবেক্ষণ করেই হচ্ছে কৃষির কিন্তু সমৃদ্ধিটা চলে আসছে। যেমন ধরেন যদি বলা যায় যে আগে বন জঙ্গলে বিভিন্ন ধরনের খাবারের যে জায়গাগুলো ছিল সেইটা কিন্তু মানুষ
পর্যবেক্ষণ করছে, দেখছে, দেখার পরে সেটা সংগ্রহ করে খাইয়ে দেখছে যেটা খাওয়া যাচ্ছে, তারপর আস্তে আস্তে সেটা আবার নিজেরা চাষ করার চেষ্টা করছে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে আজকের আমাদের আধুনিক যে কৃষিটা আছে সেখানে আসছে। সহযোগিতা আমরা সেই 2018 সাল থেকে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। তা এখন যদি আমি শুধুমাত্র এই রামু উপজেলার কথা বলি, এই রামু উপজেলায় আমাদের টোটাল 8টা এগ্রিগেশন সেন্টার রয়েছে এবং এই 8টা এগ্রিগেশন সেন্টারে টোটাল 5000 কৃষক যুক্ত রয়েছেন এই 8টা এগ্রিগেশন সেন্টারের সাথে, এবং তারা প্রতিনিয়ত আমাদের এই ধরনের ইনপুট সাপোর্ট এবং হচ্ছে যে ক্যাপাসিটি বিল্ডিং মানে ট্রেনিং প্রশিক্ষণ বিষয়ক যে সহযোগিতাগুলো এগুলো তারা ক্রমাগতভাবে পেয়ে যাচ্ছে। তা এখন এখানে আমি যদি জাস্ট কয়েকটা পয়েন্ট একটু আপনাদের সামনে হাইলাইট করি, যেরকম আগে আপনাদের পোকা দমন বা রোগ নির্ণয়, এই ধরনের ফসলের রোগ নির্ণয় বা পোকার আক্রমণ এগুলো বুঝতে 7-8-10 দিন সময় লেগে যেত। কিন্তু এখন কি হয়েছে, এখন কিন্তু ধরেন অনেক ডিজিটাল অ্যাপস আসছে, যেরকম কৃষকের জানালা, তারপরে বিভিন্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন অ্যাপস রয়েছে, যে অ্যাপসের সহায়তায় আপনারা এখন আধা ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট বা ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যেই আপনারা আপনাদের ফসলের কি রোগ সেটা নির্ণয় করতে পারবেন। এই উপজেলায় যে কৃষি বিষয়ক যে কার্যক্রম যে CNRS যে গ্রহণ করেছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে ইফোকে। তা আমাদের মেলার উদ্দেশ্য অনেকে বলেছে, তা আমার কাছে এখানে যেটি মনে হয়েছে এই মেলাটা মূলত হচ্ছে দুটো উদ্দেশ্যে তৈরি। আমরা কৃষিতে দুটো চ্যালেঞ্জ ফেস করি। কেন সব লোক কৃষিতে আসতে চায় না? আপনারা কি জানেন কেন সব লোক কৃষি কাজ করতে আসতে চায় না? দুটো শুধু কারণে আসতে চায় না। একটা হচ্ছে আমাদের আবহাওয়া, যার কারণে কৃষি অনেক সময় আমাদের প্রচুর ক্ষতি হয়। আরেকটি হচ্ছে কৃষি পণ্যের দাম, আমাদের পণ্যের দাম ঠিক নাই। এখন ফুলকপি কত করে? এই দুটো প্রবলেমকে অ্যাড্রেস করে এফও বেশ কিছু কাজ করেছে, মানে তার সহযোগী যে এনজিওগুলো আছে তাদের সঙ্গে নিয়ে। আমি যদি বলি আমাদের আবহাওয়াটা আমাদের নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু মার্কেটটা নিয়ন্ত্রণ সম্ভব। এই জন্য তারা কিছুক্ষণ আগে আমার সহকর্মীদের বললো তারা এগ্রিগেশন সেন্টার করেছে। এই এগ্রিগেশন সেন্টার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা মার্কেট লিঙ্কেজ তারা তৈরি করছে। এর ফলে কি হবে, আপনি যে পণ্যটা কোথায় কিভাবে বিক্রি করবেন, এর ন্যায্য মূল্য পাবেন কিনা, তার একটা প্রাথমিক তার ইনিশিয়েটিভ তারা নিয়েছে। আমাদের যে কার্যক্রমগুলো আমাদের বিভিন্ন এনজিও মাঠ পর্যায়ে করে, এখানে অনেক এনজিওর স্টল আছে আমি দেখেছি। তাছাড়াও এবং আমাদের বীজ, আমাদের নতুন নতুন প্রযুক্তি, যেমন হচ্ছে জৈবিক কৃষির সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রযুক্তিগুলোর এখানে একটা প্রদর্শন এই মেলাতে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া কৃষিকে আধুনিকীকরণ করার জন্য যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। এই যান্ত্রিকীকরণ কৃষিকে যান্ত্রিক কৃষিতে নিয়ে যাওয়া এবং আমাদের বাণিজ্যিক কৃষিতে এগিয়ে যাওয়ার জন্য এই ধরনের মেলাগুলো আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করে। মেলায় মোট 14টি স্টলে বিভিন্ন ধরনের কৃষি পণ্য, বীজ, কৃষি উপকরণ, কৃষি যান্ত্রিকরণ প্রযুক্তি এবং বাজার সংক্রান্ত সেবা প্রদর্শন করা হয়। এতে অংশগ্রহণ করেন কৃষক, কৃষি উপকরণ বিক্রেতা, বীজ কোম্পানি, সবজি ক্রেতা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। রামু উপজেলার 3টি কৃষি পণ্য উৎপাদন ও বিপণন কেন্দ্র সমবায় সমিতি লিমিটেড মেলায় অংশগ্রহণ করে তাদের কার্যক্রম, সেবাসমূহ এবং কৃষকদের উৎপাদন, প্রযুক্তি গ্রহণ, স্থানীয় এবং ক্যাম্প বাজার সংযোগ ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদর্শন করে। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।